ইতালিয়ান দূতাবাস থেকে বাংলাদেশের ইতালির ভিসার আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ একটি নোটিশ দেওয়া হয়েছে। আজকের ভিডিওতে এই নোটিশে কী কী বলা হয়েছে সেটাই আলোচনা করব। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শফিকুল ইসলাম বলছি ইতালি থেকে। আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সহি সালামতে আছেন। সো অনেকেই অনেক দিন ধরে জিজ্ঞেস করে আসছিলেন, নুলস্তা পেয়েছি, অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না, অ্যাপয়েন্টমেন্ট কী করে পাবো, অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি জমা করতে পারছি না যেহেতু জমা কার্যক্রমটা বন্ধ আছে। আরও বেশ কিছু প্রশ্ন কিন্তু আপনারা করছিলেন বিগত কয়েকদিন ধরে বা কয়েক মাস ধরে আর কি। সো এই যে নোটিশটা ইতালিয়ান এম্বাসির পক্ষ থেকে দেওয়া হয়েছে, এখানে কিন্তু আপনাদের অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন আশা করি। যদিও ইতিমধ্যে নোটিশটি হয়তো অনেকে ফলো করেছেন, অনেকে দেখেছেন, কারণ নোটিশটি ইতালিয়ান এম্বাসি, বাংলাদেশের যে ইতালিয়ান এম্বাসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়েছে, প্লাস এটি শেয়ার করেছে আপনার ভিএফএস গ্লোবাল। ইতালি দূতাবাস ঢাকা সদয় অবগতির জন্য জানাচ্ছে যে কর্ম ভিসা বা কাজের ভিসা, ইতালির যে কাজের ভিসা মানে ফ্লুসির মাধ্যমে যে ভিসার জন্য আবেদন করা হয় সেই ভিসা, কর্ম ভিসা আবেদন প্রক্রিয়া বর্তমানে স্থগিত রয়েছে। মানে ওয়ার্ক ভিসার আবেদন স্থগিত রয়েছে বা বন্ধ আছে, আপনারা জমা করতে পারছেন না নুলস্তা পাওয়ার পরও, সেটার কথা বলা হয়েছে। 11 অক্টোবর 2024 তারিখের ইতালীয় আইন দেখরে 145 অনুসারে 21 অক্টোবর 2024 পর্যন্ত ইস্যুকৃত সকল নুল্লাবস্থা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, যেটা আমি ভিডিওর মাধ্যমে কিন্তু বলেছিলাম। আইন ডেক্রে 145-এর বিধান অনুযায়ী ইতালীয় অভিবাসন কর্তৃপক্ষ এই নুল্লাবস্থাগুলোর পুনর্মূল্যায়ন বা চেকিং করবে, যেটা করছে আর কি। সংশ্লিষ্ট ইতালীয় কর্তৃপক্ষের মাধ্যমে নুল্লাবস্থা পুনর্মূল্যায়ন ও নিশ্চিতকরণের পরই দূতাবাস উক্ত নুল্লাবস্থা ধারককে আবেদনপত্র জমা দেওয়ার জন্য আমন্ত্রণ জানাবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। 21 অক্টোবর 2024-এর আগে ইস্যুকৃত নুল্লাবস্থা তাদের সবার নুল্লাবস্থা কিন্তু স্থগিত করা হয়েছিল ইতালির অভিবাসন কর্তৃপক্ষ দ্বারা চেকিং করার জন্য। এবং এই চেকিং পরবর্তী যে কার্যক্রম সেটা হচ্ছে ওই আবেদনকারীকে জানানো যে আপনি আপনার আবেদনটি এসে ভিএফএস গ্লোবালে জমা দেন, জমা দিলেই ভিসা হয়ে যাবে। ব্যাপারটা এরকম আর কি, সেটাই বলেছে এখানে। হ্যাঁ, ইতিমধ্যে এই প্রক্রিয়ায় কয়েক শত নুল্লাবস্থা ধারকের সাথে যোগাযোগ করা হয়েছে। হ্যাঁ, এই যে প্রক্রিয়াটার কথা বলা হয়েছে, এই প্রক্রিয়ার মাধ্যমে কয়েক শত নুল্লাবস্থার ধারককে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে তাদের সাথে এবং তাদের আবেদনপত্র জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। এই সরাসরি যোগাযোগ ব্যবস্থা ব্যতীত, এই যে প্রক্রিয়াটার কথা বলা হয়েছে, এই প্রক্রিয়া ব্যতীত ঢাকাতে ওয়ার্ক ভিসার আবেদন প্রক্রিয়া আপাতত স্থগিত থাকবে জমার প্রক্রিয়াটা। আগ্রহী ব্যক্তিবর্গকে কাজের ভিসা আবেদন পুনরায় চালুর বিষয়ে দূতাবাসে যোগাযোগ করা থেকে বিরত থাকার জন্য এবং দূতাবাসে সরাসরি যোগাযোগের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আপনারা যারা আবেদন জমা করতে চাচ্ছেন, অনেকেই কী করতেছেন, দূতাবাসে যোগাযোগ করতেছেন, ভিএফএস গ্লোবালে যোগাযোগ করতেছেন, বাট এটা করতে তারা নিষেধ করতেছেন বা অনুরোধ করতেছেন, এটা আপনারা কইরেন না আপাতত। তারা আরও বলেছে যে 22 অক্টোবর 2024-এর পর ইস্যুকৃত নুল্লাবস্থা ধারকদের জন্য এপ্রিল মাসে একটি নতুন আবেদন প্রক্রিয়া শুরু করা হবে। প্রথমে বলেছে 21 অক্টোবর 2024 পর্যন্ত ইস্যুকৃত নুল্লাবস্থা তারা স্থগিত করেছে এবং পরবর্তীতে এখান থেকে তারা যাচাই বাছাই করবে, চেকিং পরবর্তী সময়ে ওই নুল্লাবস্থার ধারককে ভিএফএস গ্লোবাল থেকে জানানো হবে যে আপনি এসে জমা দেন, তারপর জমা দিলে ভিসা হয়ে যাবে। ব্যাপারটা এরকম। আর পরবর্তীতে বলেছে আবার 22 অক্টোবর 2024-এর পর ইস্যুকৃত নুল্লাবস্থার ধারকদের যারা জমা করতে চান তাদের জন্য এপ্রিল মাসে, এই যে এটা হচ্ছে মার্চ, এটা ফেব্রুয়ারি, মার্চ, মানে এপ্রিল মাসে হচ্ছে নতুন একটি আবেদন প্রক্রিয়া চালু করা হবে। সেই আবেদন প্রক্রিয়ার মাধ্যমে আপনারা আপনাদের নুল্লাবস্থা জমা করতে পারবেন যারা 22 অক্টোবর 2024-এর পর ইস্যুকৃত নুল্লাবস্থা পেয়েছেন। 22 অক্টোবর 2024-এর পর ইস্যুকৃত নুল্লাবস্থা, আই রিপিট, ওকে। এবং এই বিষয়ে বিস্তারিত মানে প্রসেসটা কী হবে, প্রক্রিয়াটা কী হবে, এটা পরবর্তীতে জানানো হবে। এই হচ্ছে টোটাল নোটিশে বলা হয়েছে। আশা করি আপনারা এই নোটিশের মাধ্যমে অনেক প্রশ্নের উত্তর পেয়েছেন। বিশেষ করে আপনারা কবে জমা করতে পারবেন, আপনারা এই তারিখে পেয়েছেন নুল্লাবস্থা, আপনাদের ইস্যুকৃত নুল্লাবস্থা এই তারিখের, আমরা এখনও জমা করতে পারছি না, কী করব। তো এই ছিল আজকের ভিডিওতে। হয়তোবা কিছু কথা রিপিট হয়ে গেছে, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।